ভাই আমরা চাঁদাবাজ হবো? আমরা কি আপনাদের গোলামি করার জন্য এই পেশাটা আমরা বেছে নিয়েছি? আমরা আপনাদের গোলামি করার জন্য এখানে আসিনি। আমরা কুকুরের মতো 10 দিন বাঁচার থেকে সত্যটা তুলে ধরে একদিন বাঁচবো। যে জায়গায় থানার মধ্যে আসামি ঢুকে মাথা নিচু করে রাখবে, সেখানে বলে যে নাটক, অভিনয়, সিনেমা, এবং কি বিচার ভ্যানের ভিতরে বসে মাদক সেবন করে। ছি প্রশাসন, ছি। এ হচ্ছে আপনাদের আইন কানুন। এই যে গণমাধ্যম কর্মীদের অযথা হ্যারাসমেন্ট করা, মামলা করা, বিভিন্ন ধরনের নাজেহাল থেকে বারবার বিভিন্ন দপ্তর থেকে বলা হচ্ছে যে মামলা করা যাবে না, হামলা করা যাবে না। আদৌ কি এটা মানে সরেজমিনে কি এটা সম্পন্ন হচ্ছে না? দিনের পর দিন সাংবাদিকই নির্যাতিত হচ্ছে। কেন নির্যাতিত হচ্ছে জানেন? আজকে একটা বিএনপির কর্মীর গায়ে হাত তুললে 10টা বিএনপির কর্মী চলে আসে। আজকে আগামী ভবিষ্যতে আওয়ামী লীগের উপরে হাত তুললে সারা দেশের মানুষ বিক্ষোভ শুরু করে দিত, কিন্তু আজকে সাংবাদিকের গায়ে হাত তুললে কেউ কখনো বিচার চাইতে আসে না। যে কাণ্ডটা আপনারা দেখেন, সাংবাদিক যখন একজন সন্ত্রাসের বিপক্ষে বা একজন নেতাকে ভাই বলে রাখবে, তার পক্ষে একটি নিউজ করবে, তখন সেই সাংবাদিকটা কিন্তু ভালো। আর ওই সন্ত্রাসী যখন একজনকে জুলুম করবে, তার বিপক্ষে গেলে কিন্তু সেই সাংবাদিকটা হয়ে যায় কি চাঁদাবাজ। আজকে প্রকাশ্যে তুহিনকে হত্যা করেছে আমাদের সহকর্মী সাংবাদিক ভাই। আমি এর বিচার চাই আইনগতভাবে। প্রশাসন যেন অতি দ্রুত আরো যারা বাকি আছে তাদেরকে গ্রেফতার করে, আর এটা কোর্টের মাধ্যমে বিচার গেছে, অতি দ্রুত যেন ওদের বিচার হয়। আমরা ফাঁসি চাই। যদি ফাঁসি না দেওয়া হয়, সামনে আরো বড় কোনো ঘটনা ঘটাবে। কোথায় নেতারা, কোথায়? যে সকল নেতাদের জন্য আমরা মাথার ঘাম পায়ে ফেলে সংবাদ সংগ্রহ করি, তাদের জন্য তাদের পক্ষে কথা বলি, তখন আমরা খুব বাহবা পাই। এই সাংবাদিক অনেক ভালো, সেই সাংবাদিক অনেক চৌকস সাংবাদিক। আজকে আমরা কেন রাজপথে নামলাম? আমাদের কেন জীবনের নিরাপত্তা নাই? আজকে আপনারা চাঁদাবাজি করবেন, আপনারা হত্যাযোগ্য করবেন, আপনারা রাহাজানি করবেন, আপনাদের কুকুরকে তুলে ধরতে গেলে আমরা খারাপ হয়ে যাই। আপনারা করেন না, আপনারা না শুদ্ধ হয়ে যান, আমরা আপনাদের ভালো করে লিখবো। আপনারা অন্যায় করবেন, আমরা লিখতে গেলে আমাদের দোষ হয়ে যাবে। আমাদের কলম তো স্বাধীন কলম, আওয়ামী লীগের সময় করতে পারিনি, এখন করতে পারবো না। ডক্টর ইউনূস তাহলে কেন এসছেন? ডক্টর ইউনূসের কাছে আমার প্রশ্ন, আপনি তো দেশের শাসন দেওয়ার জন্য এসছেন, দেশের সংস্কার করার জন্য আসছেন না। আজকের সাংবাদিকরা যখন সত্যের কথা তুলে ধরে, তখন থেকেই সাংবাদিকের হত্যা হয়েছে। এখন তো সাগরের বিচার আমরা সুস্থভাবে পেলাম না, এবং মূল যারা আসামি তাদেরও এখন কিন্তু ধরা হলো না। তো এখন সন্ত্রাসীরা কেন সাংবাদিকদের হত্যা করতে সাহস পায়? কারণ জানে বিএনপিকে মারলে আওয়ামী লীগকে মারলে বিএনপি মারে, বিএনপিকে মারলে আওয়ামী লীগ মারে। কিন্তু সাংবাদিকরা তারাই একমাত্র ব্যক্তি যারা মার খেতে পারে, কিন্তু মার দিতে পারে না। মানুষ সহনশীল, সাংবাদিককে মারার জন্য আরো সহজ। যে একটা পক্ষকে মারলে আরেকটা পক্ষ থাকে। সানি ভাই বললো যে একটা পক্ষ মারলে একটা পক্ষ থাকে, কিন্তু সাংবাদিককে মারলে কেউ থাকে না। কিন্তু বিপদে পড়লে যখন একটা মানুষ অসহায়, তার সাথে দুর্নীতি হচ্ছে, তখন ওই অসহায়ের পক্ষে কিন্তু একজন সাংবাদিকই দাঁড়ায়। সংবাদকর্মী কিছু সহকর্মী ভাই বোনেরা এটা নিউজ করেছে, এবং কিছু সহকর্মী ভাই বোনেরা নিউজটা করতে চায়নি। কি কারণে? কারণ হচ্ছে অপরাধীর হাত অনেক লম্বা। অপরাধীকে ভয় পেয়ে যতদিন সংবাদকর্মীরা নিউজ করা থেকে বিরত থাকবে, ততদিন অপরাধীরা এই দেশে রাজত্ব করে যাবে। যেদিন থেকে অপরাধীদের বিরুদ্ধে প্রত্যেকটা সংবাদকর্মী ভাই বোন সত্যটা লিখবে, সত্যটা তুলে ধরবে, সেদিন থেকে এই বাংলাদেশের মাটিতে আর কখনো অপরাধীরা বসবাস করতে পারবে না। তুহিন ভাইকে যারা হত্যা করেছে, পুলিশের কাভার ভ্যান দিয়ে যখন তাদেরকে আদালতে নেওয়া হয়, তখন তারা নাকি মাদকদ্রব্য সেবন করছে। এই সাহসটা তারা কোথায় পেল? আমার প্রশ্ন প্রশাসনের কাছে। আমি চাই তাদের দ্রুত আইনের আওতায় আনা হোক। যারা এখনো গ্রেপ্তার হয়নি তাদেরকে দ্রুত গ্রেপ্তার করা হোক, এবং তাদের অবিলম্বে ফাঁসি দেওয়া হোক। না ভাই, কারণ আগেও সাংবাদিক হত্যা হয়েছে, ওই সাংবাদিক হত্যার আমরা বিচার কিন্তু পাই নাই। এবারকে তুহিন হত্যার বিচারও আমরা সঠিকভাবে পাবো না। এই সাংবাদিক মেরে লাইছে। আগে দেখতাম যে বিএনপির নেতাকে ধরে হয়ে যেত, নেতারা দাঁড়াইতে পারতো না, পুলিশ যেমন বাইরে তো। আর এখন দাঁড়ায় আবার মনে করেন সাংবাদিকের সামনে সাংবাদিককে মাইরা লেব, খাইয়া লেব, বাইরে হলে দেখা লেব, এমন হুমকি দামকি দিতেছে। এটা আবার কেরায় তুহিন হত্যার আসামিরা, হত্যার আসামি তারাই আবার মনে করেন হুমকি দামকি দিতেছে।
যে আমরা বাইরে হলোই, ঠিক আছে। তারপরে মনে করেন আরো দেখলাম সকালবেলা দেখলাম যে আরো 5 জন সাংবাদিকরে ফেনীতে আরো 5 জন সাংবাদিকরে হুমকি দেওয়া হয়েছে। গাজীপুরে যেভাবে হত্যা করা হয়েছে ঠিক একইভাবে হত্যা করা হইব। তো এমন সাংবাদিক মনে করেন আপনারা মারবেনই, কয়জনকে মারবেন? তিনি এখনো হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। আরেকজন সাংবাদিক যিনি আসাদুজ্জামান তুহিন ভাই, তাকে দেখা গেছে পুলিশের সামনেই ওপেনে জবাই করে হত্যা করা হয়েছে। তাহলে আমরা জানতে চাই এখানে পুলিশের ভূমিকা কি ছিল। আজকে মুরাদনগরে একজন সাংবাদিকের উপরে হামলা হয়েছে। তাহলে বাংলাদেশের যারা গণমাধ্যম কর্মী আছে এবং সাধারণ জনগণ আছে, তাদের নিরাপত্তার জন্য বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কি ভূমিকা রেখেছে? যদি আমরা কখনো কোনো নেতার বিরুদ্ধে নিউজ করি তাহলে আমরা হলুদ সাংবাদিক হয়ে যাই, চাঁদাবাজ হয়ে যাই। আরে কেন ভাই আমরা চাঁদাবাজ হবো? আমরা কি আপনাদের গোলামি করার জন্য এই পেশাটা আমরা বেছে নিয়েছি? আমরা আপনাদের গোলামি করার জন্য এখানে আসিনি। আমরা কুকুরের মতো 10 দিন বাঁচার থেকে সত্যটা তুলে ধরে একদিন বাঁচবো এখানে দাঁড়িয়েছি। যদি আমাদের দাবি পূরণ না হয় তাহলে আমরা এই আন্দোলনকে আরো বৃহত্তর পরিসরে নিয়ে গিয়ে আমরা বড় করে আন্দোলন করব। আমাদের আন্দোলন চলছে এবং চলতেই থাকবে। ধন্যবাদ।